নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ, সুস্বাদু এবং ঘরোয়া একটি সবজির রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম ভাতের সাথে বা রুটির সাথে যেটার সাথেই খান না কেন খুবই সুন্দর লাগবে খেতে। এই সবজিটি আমি বানিয়েছি বেগুন, আলু আর ডিম দিয়ে। এই জন্য প্রথমেই বেগুনগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ করা আলু আর ডিম। ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন খুবই অল্প একটু মশলা তৈরি করে নিয়েছি, যেটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা টমেটো। এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে কেটে রাখা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সবজিটি রান্না করার জন্য এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। এখন এই যে বেগুনগুলো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে বা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নেড়ে নেব। যখন দেখবেন বেগুনগুলো থেকে একটা সুন্দর একটা কালার আসছে, তখন কিন্তু এগুলোকে তুলে নেব। এই যে দেখুন, বেগুনটা থেকে খুব সুন্দর একটা কালার এসছে, বেগুনটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লবণ। এখন যে সেদ্ধ করা ডিমগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেই কিন্তু সেদ্ধ ডিমের মধ্যে বা আলুর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিতে পারেন। আমি যেহেতু মাখাইনি, সেই জন্য এভাবেই অল্প একটু লবণ হলুদ দিয়ে তারপর ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। এখন আবারও একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এখন আলুগুলোকেও এভাবে একটু নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, এগুলোকে আমি তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একেবারে অল্প পরিমাণে সরষের তেল। যেহেতু আমি ডিম, আলু আর বেগুনটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি, যখন গ্রেভিটা বানানো হবে সেই সময় কিন্তু তেলটা ছেড়ে আসবে, সেই জন্য খুব বেশি এখানে তেল ব্যবহার করব না। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়েছি, সেই পেঁয়াজটাকে কুচো করে এখানে আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত সোনালি কালার আসবে বা সুন্দর একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত এভাবেই ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে এলে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে নিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে এলে যে বাটিটাতে মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে নিয়ে নিচ্ছি অল্প একটু জল। তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো আর নিচ্ছি ধনের গুঁড়ো। এখন এগুলোকেও ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এভাবে শুকিয়ে আসছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একেবারেই তেল খুব বেশি দিইনি। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 চামচ টমেটো সস। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে বেশ ভালো লাগে। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো জল। আপনারা গ্রেভির পরিমাণটা যে যেমন রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে দেবেন। জলটা ফুটে উঠলে এর মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। তারপর একে একে যে আলু, বেগুন আর ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আবার একটু নেড়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা যখনই ফুটে উঠবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ঢাকনা ঢেকে রেখে দেবো। তার আগে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনিটাও আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন এটাকে আবার একটু মিশিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দেবো। খুব বেশি টাইম এটা রাখার দরকার নেই, যেহেতু আগে থেকেই সবগুলো সিদ্ধ করা রয়েছে। সেই জন্য এখানে 5 থেকে 7 মিনিট ঢাকনা ঢেকে এটাকে রেখে দিলেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে আপনারা গরম ভাত, রুটি বা পরোটা যেটার সাথেই খান না কেন অসাধারণ লাগবে খেতে। আবারও ফিরে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন।